সরকার কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দিলেও তার ধারে কাছেও বিক্রি করতে পারেনি মৌসুমী ব্যবসায়ীরা। মূল্যপতনে বিপুল পরিমাণ আর্থিক লোকসানের পাশাপাশি বরাবরের মতো এবারও বঞ্চিত হয়েছেন গরিব ও অসহায় মানুষরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা সাধারণত গরিব অসহায় ও মিসকিনদের সাহায্য করার জন্যই দেয়া হয়। চামড়ার দাম যত কম হয় ততই বঞ্চিত হন তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতবারের চেয়ে এবার 5 টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 60 থেকে 65 টাকা নির্ধারণ করা হলেও নির্ধারিত দামের অর্ধেকও মেলেনি। আচ্ছা বলতেছে 500 টাকা, আমি বলছি না একদম 600 টাকা। বললো যে ঠিক আছে 600 টাকাই। তো ওইখানে সে তার ট্রেনারিতে নেওয়ার পরে বলতেছে এটা 400 টাকা দেবো। কেন ভাই? যে তাহলে আপনি চামড়া নিয়ে যান। এই যে একটা সিন্ডিকেট, তাহলে আপনি নিলেন কেন? চলতি মৌসুমে 80 থেকে 85 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল চামড়া শিল্প নগরীতে। কাঁচা চামড়া আসার হারও সন্তোষজনক, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকার নিজে ভর্তুকি দিয়ে লবণ কিনে দিয়ে তাদেরকে সংরক্ষণ করার ব্যবস্থা করে দিয়েছে। উদ্দেশ্য একটাই, যে দাম যাতে আমরা পেতে পারি, দামটা সেইভাবে না ওঠে। সরকারের অনেকগুলো বিকল্প ব্যবস্থা আছে, আমরা দাম ইনশাল্লাহ এবার যাতে পাই সেই ব্যবস্থা আমরা করব। এতিমখানা ও মাদ্রাসাগুলো যাতে কোরবানির চামড়ার উপযুক্ত মূল্য পায় সে বিষয়ে চামড়ার দাম নির্ধারণ, দেশে বিনামূল্যে 30,000 টন লবণ বিতরণ, কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত সত্ত্বেও এবারও কেন উপযুক্ত দাম মেলেনি সে প্রশ্নের উত্তর খুঁজছিলেন পাইকার থেকে শুরু করে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। কোরবানির তৃতীয় দিনেও চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর লালবাগের পোস্তায় সহকর্মী মেজবা হাসানের কাছে। মেজবা, চামড়া সংগ্রহের কি খবর আছে আর ব্যবসায়ীরা কি বলছেন? চামড়া সংগ্রহ কিন্তু এখনো চলছে। আজকে তৃতীয় দিন, ঈদের দিনের তুলনায় দ্বিতীয় দিন যে হারে চামড়া সংগ্রহ বেড়েছে, আজকে তৃতীয় দিনে কিন্তু তার চেয়েও বেশি হয়েছে। তবে বরাবরই যে অভিযোগ আমরা দেখেছি চামড়া সংগ্রহ নিয়ে, সেটি চামড়ার যে কম দামের কথা, সেটি কিন্তু আমরা মাঠের চিত্র দেখতে পেয়েছি আমরা একই রকম। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে লবণজাত যে চামড়া রয়েছে সেই চামড়া কিন্তু মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু মাঠে যে লবণজাত চামড়া সেটি কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু লবণজাত ছাড়া যারা সাধ্য গরু কুরবানি দিয়ে যারা এসে বিক্রি করছেন কিংবা এখানে কিন্তু তারা যে তৃণমূলে যা গরিবের যে হক, যে চামড়ার টাকা, সেই গরিবরা কিন্তু এই চামড়ার টাকা চামড়া দাম থেকে বঞ্চিত হচ্ছে অনেক ক্ষেত্রে। আমরা এসে এখানে আড়তদারদের সাথে কথা বলেছিলাম, এখানে যারা মধ্যস্বত্বভোগী তাদের সাথে কথা বলেছি এবং খুচরা কয়েকজন বিক্রেতার সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছিলেন যে তারা কিন্তু ন্যায্য মূল্য অনেক ক্ষেত্রে পাচ্ছে না এবং ফুডে যারা মধ্যস্বত্বভোগী যারা আছেন, এই তিন ব্যবসায়ীদের মধ্যে আমরা তিন ধরনের কথা দেখেছি। কোনোভাবেই কিন্তু চামড়ার দাম নিয়ে কিন্তু অভিযোগ তিনি দরে করছেন এবং যে আড়তদার তারা বলছিলেন যে দিন শেষে কিন্তু তারা শেষে লাভবান হবেন, তবে প্রকৃত হকদার যে গরিব এই চামড়ার, সেটি কিন্তু তারা বঞ্চিত হয়ে যাচ্ছেন। এই ছিল সবশেষ চামড়া নিয়ে। জানছিলাম চামড়া সংগ্রহের খবর।